প্রবল বর্ষণে দক্ষিণ পশ্চিম চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গুইঝৌ প্রদেশের রংজিয়াং কাউন্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ভেঙে পড়েছে সেখানকার অবকাঠামো, ফলে ৮০,০০০-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। অনেক রাস্তাঘাট ও ভবন পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয়রা নৌকায় চলাচল করছেন। নিচু এলাকায় আটকে পড়া বাসিন্দাদের সহায়তার জন্য জরুরি উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই বন্যা গেল ৩০ বছরের ভয়াবহতাকে অতিক্রম করেছে। একটি জরুরি স্থানান্তর আদেশ জারি করে প্রায় ৮০,০০০ মানুষকে পুনর্বাসন কেন্দ্রগুলিতে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা প্যান বলেন, অবশ্যই বন্যার প্রভাব পড়েছে। যান চলাচল, বিদ্যুৎ ও পানির সংকট অনেক। এখানে স্কুলও পানির নিচে। তিনি আরো উল্লেখ করেন যে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চীনের আরেক বাসিন্দা মিস্টার চেন বলেন, ১৯৩৪ সালের বন্যা এবারের চেয়েও বড় ছিল, কিন্তু ১৯৯৬ সালের বন্যা এর চেয়ে কিছুটা ছোট ছিল। তিনি বলেন, আমি মনে করি এটি আমাদের কাউন্টির দ্বিতীয় বৃহত্তম বন্যা। গেল সপ্তাহ থেকে দক্ষিণ চীনে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে। আবহাওয়াবিদরা আগামী দিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, ফলে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক রয়েছে উদ্ধার অভিযানে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।